আচ্ছা, ড্যাম বা বাঁধের কথা ভাবলেই আমাদের সবার চোখের সামনে কি ভেসে ওঠে বলুন তো? বিশাল একটা স্ট্রাকচার, তাই না? ইঞ্জিনিয়ারিংয়ের এক অসাধারণ কীর্তি যা জলের অমাংস শক্তিকে কন্ট্রোল করে। আজ আমরা এই বিশাল স্ট্রাকচারেরই একটা খুব খুব ইম্পর্ট্যান্ট পার্ট নিয়ে কথা বলবো, যেটা না থাকলে পুরো বাঁধটাই বিপদে পড়ে যেতে পারে। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। তো আসল সমস্যাটা কোথায় বলুন তো? ধরুন একটা ড্যাম যতটা জল ধরে রাখতে পারে তার থেকে অনেক বেশি জল চলে এলো, মানে বিশাল বন্যা। তখন কি হবে? ব্যাপারটা এভাবে ভাবা যেতে পারে। ধরুন একটা শহরের জন্য একটা বিশাল জলের ট্যাঙ্ক আছে। হঠাৎ করে শুরু হলো তুমুল বৃষ্টি। যদি ওই বাড়তি জলটা বেরিয়ে যাওয়ার কোনো রাস্তা না থাকে, কি হবে? ট্যাঙ্কটা তো ফেটে যেতে পারে, তাই না? একটা বাঁধের ক্ষেত্রেও কিন্তু ঠিক এই রকমই একটা ভয়ঙ্কর বিপদ ঘটতে পারে। তো ওই যে জলের ট্যাঙ্কের কথা বললাম, ওটাতে কি থাকে? একটা ওভারফ্লো পাইপ থাকে, তাই না? যাতে বাড়তি জলটা বেরিয়ে যেতে পারে। ঠিক সেভাবেই একটা ড্যামেরও একটা সেফটি ভ্যালভ আছে। আর এই সেফটি ভ্যালভের নামই হলো স্পিলওয়ে। এর একটাই কাজ, বাড়তি জলটাকে সেফলি বের করে দেওয়া আর পুরো ড্যামটাকে একটা বড়সড় বিপর্যয় থেকে বাঁচানো। তো এই হলো ড্যামের সেফটি ভালভ, মানে ব্যাপারটা একদম পরিষ্কার। স্পিলওয়্যারের প্রধান কাজটাই হলো যখন অমানুষ বন্যা আসে তখন ড্যামের উপর দিয়ে যাতে জল উপচে না পড়ে, মানে যাকে আমরা বলি ওভারটপিং, সেটা আটকানো। এক কথায় এটা হলো ড্যামের আসল রক্ষা কবচ। এখন দেখুন, স্পিলওয়ে কিন্তু অনেক রকমের হয়। যেমন ধরুন স্ট্রেইট ড্রপ স্পিলওয়ে, ওজি স্পিলওয়ে, চুট স্পিলওয়ে, সাইড চ্যানেল, এমনকি শ্যাফট স্পিলওয়েও আছে। তবে এগুলোর মধ্যে আমরা আজকে ফোকাস করব সবচেয়ে কমন আর সবচেয়ে ইন্টারেস্টিং ডিজাইনের ওপর, আর সেটা হলো ওজি স্পিলওয়ে। কিন্তু একটা প্রশ্ন মাথায় আসতেই পারে, এই যে ওজি স্পিলওয়ে, যেটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, সেটার শেপটা এমন অদ্ভুত বাঁকানো কেন? চলুন তাহলে এই পারফেক্ট ওয়াটার স্লাইডটাকে একটু ভালো করে বুঝি, মানে ওজি প্রোফাইল। এই প্রোফাইলটা বোঝার সবচেয়ে সহজ উপায় হলো একটা ওয়াটার পার্কের কথা ভাবা। হ্যাঁ, ঠিকই শুনেছেন। ভাবুন এই স্পিলওয়েটা যেন জলের জন্য বানানো একটা পারফেক্ট ওয়াটার স্লাইড। এই যে ওজি প্রোফাইলের একটা এসের মতো শেপ দেখছেন, এটা কিন্তু শুধু ডিজাইনের জন্য নয়, এর পেছনে সলিড সায়েন্স আছে। জল যখন ওপর থেকে নিচে পড়ে তখন স্বাভাবিকভাবেই একটা বাঁকানো পথ তৈরি করে, তাই না? এই এস শেপটা জলের ওই ন্যাচারাল পথের সাথে একদম হুবহু মিলে যায়। এর ফলে কি হয়? জলটা খুব স্মুথলি স্পিলওয়ের গা ঘেঁষে নেমে আসে, ঠিক যেমন একটা ভালো ওয়াটার স্লাইডে আমরা গা ভাসিয়ে দিই। জল আর কংক্রিটের সারফেসের মধ্যে কোনো গ্যাপই তৈরি হয় না। কিন্তু একটা কিন্তু আছে। কি হবে যদি ডিজাইন হেডের থেকে জলের লেভেল অনেক বেশি হয়ে যায়? তখন জলের ধারাটা ওই ওয়াটার স্লাইড থেকে লাফিয়ে পড়ার মতো কংক্রিটের সারফেস থেকে আলাদা হয়ে যাবে, আর ওই ফাঁকা জায়গায় একটা লো প্রেশার জোন বা ভ্যাকিউম তৈরি হবে। আর এখানেই ঘটে এক ভয়ঙ্কর ঘটনা, যার নাম ক্যাভিটেশন। জলের মধ্যে তখন লক্ষ লক্ষ ছোট ছোট বাষ্পের বুদবুদ তৈরি হয়, আর এই বুদবুদগুলো যখন হাই প্রেশার জোনে গিয়ে ফাটে তখন মারাত্মক শক্তিশালী মাইক্রোজেট তৈরি করে, যা কংক্রিটের সারফেসে গিয়ে আঘাত করে। ভাবুন, লক্ষ লক্ষ ছোট ছোট বিস্ফোরণ যা ধীরে ধীরে পুরো স্ট্রাকচারটাকে ভেতর থেকে খেয়ে ফেলে। তাহলে প্রশ্নটা হলো, ইঞ্জিনিয়াররা কিভাবে একদম নিখুঁতভাবে হিসাব করেন যে এই পারফেক্ট স্লাইডটা ঠিক কতটা জল হ্যান্ডেল করতে পারবে? এই হিসেবটা করার জন্যই আমাদের একটা ফর্মুলা জানতে হবে। চলুন দেখি কিভাবে ফ্লো কন্ট্রোল করা হয়। এই প্রশ্নের উত্তরটা লুকিয়ে আছে একটা ছোট্ট কিন্তু খুব পাওয়ারফুল ফর্মুলার মধ্যে। এই ফর্মুলা দিয়েই ওজি স্পিলওয়ের ডিসচার্জ মাপা হয়। ফর্মুলাটা হলো Q=C.Le.He/3/2। দেখে কঠিন মনে হচ্ছে? একদমই না। চলুন আমাদের ওয়াটার স্লাইডের উদাহরণ দিয়ে এটাকে চট করে বুঝে নিই। এখানে কিউ হল ডিসচার্জ, মানে মোট জলের ফ্লো। সোজা কথায় ওয়াটার স্লাইডটা দিয়ে 1 ঘন্টায় কতজন লোক নামতে পারছে। সি হল কোএফিশিয়েন্ট অফ ডিসচার্জ, মানে স্লাইডটা কতটা পিছল বা স্মুথ। এলই হল এফেক্টিভ লেন্থ, মানে স্লাইডটা কতটা চড়া। আর এইচই হল টোটাল হেড, মানে জলটা ঠিক কতটা উঁচু থেকে পড়া শুরু করছে। দেখলেন তো কত সোজা? আর এই ফর্মুলাটা যাতে কোনোদিন না ভোলেন তার জন্য একটা দারুণ মনে রাখার উপায় আছে। শুধু মনে রাখবেন, ক্যালের লুচি হট, ক্যাল ফর সি, লুচি ফর এল, আর হট ফর এইচ। ব্যাস, আর কোনোদিন ভুলবেন না, তাই না?
ওকে, তো জল খুব স্মুথলি স্পিলওয়ে পার হয়ে গেল, কিন্তু একটা সমস্যা আছে। এখন জলের যা স্পিড তা রীতিমতো ভয়ঙ্কর। তো এরপর কি হবে? এই যে জলটা এত স্পিডে ছুটে আসছে, এটাকে এবার থামানো দরকার। এই এনার্জিটাকে ডিসিপেট করতে হবে। দেখুন, স্পিলওয়ে থেকে নামার পর জলের গতি এতটাই বেশি থাকে যে ওটা যদি সরাসরি নদীর বেডে গিয়ে ধাক্কা মারে, তাহলে বিশাল ভাঙন বা ইরোশন শুরু হয়ে যাবে। ব্যাপারটা অনেকটা হাই ডাইভিংয়ের মতো। কেউ যদি অনেক উঁচু থেকে বেলি ফ্লপ করে, মানে পেটের ওপর ভর দিয়ে জলে পড়ে, তাহলে কি পরিমাণ জল ছিটকে ওঠে। এখানেও ঠিক তাই। এই অসম্ভব গতিশক্তিকে কন্ট্রোল করাটা তাই ভীষণ ভীষণ জরুরি। তো এর সমাধান কি? সমাধান হল স্টিলিং বেসিন। এটাকে বলতে পারেন একটা স্পেশাল স্প্ল্যাশ পুল, যার একমাত্র কাজ হল এই প্রচণ্ড গতির জলটাকে সেফলি স্লো ডাউন করা। এই স্টিলিং বেসিনের ভেতরে একটা দারুণ ফিজিক্যাল ফেনোমেনন ঘটে, যার নাম হাইড্রলিক জাম্প। চলুন দেখি এটা কিভাবে কাজ করে। প্রথমত, অসম্ভব ফাস্ট আর কম গভীরতার জল, যাকে আমরা বলি সুপারক্রিটিক্যাল ফ্লো, সেটা বেসিনে এন্টার করে। এরপর হঠাৎ করে জলটার গতি কমে যায় আর গভীরতা বেড়ে যায়, আর তখনই জলটা নিজের ওপর নিজেই আছড়ে পড়ে। একটা নিয়ন্ত্রিত টার্বুলেন্স তৈরি হয়। এই তুমুল আলোড়নের ফলেই জলের প্রায় সমস্ত এনার্জি শেষ হয়ে যায়, আর শেষে একদম শান্ত ধীর গতির জল, মানে সাবক্রিটিক্যাল ফ্লো, বেসিন থেকে বেরিয়ে শান্তভাবে নদীর সাথে মিশে যায়। এর একটা খুব কমন স্ট্যান্ডার্ড ডিজাইন হল USBR স্টিলিং বেসিন টাইপ 2, যেটা 4.5-এর বেশি ফ্রাউড নাম্বারের জন্য ব্যবহার করা হয়। এতে ছুট ব্লকস আর ডেন্টেটেড সিলের মতো কিছু অংশ থাকে। এগুলোকে ভাবতে পারেন এনার্জি ব্রেকিং টিথ বা শক্তি ভাঙার দাঁতের মতো। এগুলো হাইড্রলিক জাম্পটাকে আরও স্টেবল করে আর বেসিনের লেন্থও কমিয়ে দেয়। তো আমরা থিওরি তো অনেক বুঝলাম, কিন্তু একটা রিয়েল ওয়ার্ল্ড ডিজাইনে এই সব পার্টসগুলো একসাথে কিভাবে কাজ করে? চলুন এবার আর শুধু থিওরি নয়, ব্লুপ্রিন্ট থেকে রিয়ালিটিতে যাওয়া যাক। একটা ডিজাইন এক্সাম্পল দেখে নিই। তো আমাদের কাছে প্রথম ইনপুটটা কি? ডিজাইন ফ্লাড ডিসচার্জ, আর সেটা হল ৮,০০০ কিউবিক মিটার পার সেকেন্ড। ভাবুন, প্রতি সেকেন্ডে ৮,০০০ ঘনমিটার জল। এই বিশাল ফ্লোটাকে স্পিলওয়েকে সামলাতে হবে। এখন এই বিপুল পরিমাণ জলকে সেফলি পাস করানোর জন্য ক্যালকুলেট করে যে ডিজাইন হেডটা পাওয়া গেছে, সেটা হল 16.4 মিটারস। ব্যাস, এই ডেটাগুলো ব্যবহার করেই ফাইনাল ডিজাইনটা তৈরি। একটা সেফ স্পিলওয়ে, যার একটা নিখুঁত বাঁকানো ওজি প্রোফাইল আছে, আর তার ইফেক্টিভ লেন্থ হল 55.1 মিটার। এভাবেই কিন্তু থিওরিকে কাজে লাগিয়ে একটা রিয়েল লাইফ স্ট্রাকচারের সেফটি এনশিওর করা হয়। তাহলে চলুন পুরো বিষয়টা একবার ঝালিয়ে নেওয়া যাক। আজকের আলোচনার 4টে কি টেকওয়ে কি? প্রথমত, স্পিলওয়ে হল ড্যামের সেফটি ভালভ, বন্যার সময় এটাই বাঁচায়। দ্বিতীয়ত, ওজি প্রোফাইল হল জলের জন্য একটা পারফেক্ট ওয়াটার স্লাইড, যেটা স্মুথ ফ্লো এনশিওর করে। তৃতীয়ত, ডিসচার্জ ফর্মুলা, মানে আমাদের ক্যালের লুচি হট, ওটা দিয়ে আমরা বুঝি কতটা জল পাস করতে পারবে। আর সবশেষে স্টিলিং বেসিন, এটা হলো সেই স্প্ল্যাশ পুল, যেটা হাইড্রলিক জাম্পের মাধ্যমে জলের এক্সট্রা এনার্জিটাকে শেষ করে দেয়। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, ফ্লুইড ডাইনামিক্সের এই প্রিন্সিপালগুলো কিন্তু শুধু বিশাল বিশাল ড্যাম বানানোর জন্য নয়। এগুলোই হলো আমাদের ভবিষ্যতের ক্লাইমেট রেজিলিয়েন্ট শহর ডিজাইন করার মূল ভিত্তি। আরবান ফ্লাড ম্যানেজমেন্ট বলুন, স্মার্ট সিটি ড্রেনেজ ইনফ্রাস্ট্রাকচার বলুন, বা কোস্টাল ডিফেন্স সিস্টেম, সবকিছুর পেছনে এই ফান্ডামেন্টাল নলেজটা কাজ করে। তাই আজকে যা শিখলাম, এটা কিন্তু শুধু পরীক্ষার জন্য নয়, এটা সারা জীবনের জন্য। শেষ করার আগে সবার জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই। আমরা সবাই দেখছি ওয়েদার প্যাটার্নগুলো দিন দিন আরও এক্সট্রিম হচ্ছে। এই পরিস্থিতিতে আমাদের নেক্সট জেনারেশন হাইড্রলিক স্ট্রাকচারসগুলোকে টিকে থাকার জন্য কিভাবে ইভলভ করতে হবে, কিভাবে আরও স্মার্ট, আরও রেজিলিয়েন্ট হতে হবে, একবার ভেবে দেখবেন।